বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো, যা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনা চলছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার কতদিন টিকতে পারে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন? এ নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন মত রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই মত ও সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করব। এখানে আলোচিত বিষয়গুলো বিভিন্ন পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মতামতের সারসংক্ষেপ। এগুলো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। বর্তমান রাজনৈতিক বাস্তবতা। কিছু বিশ্লেষকের মতে যে কোনো সরকারের জন্য জনগণের আস্থা, অর্থনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা এবং আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। যদি এসব ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ দেখা যায়, তাহলে রাজনৈতিক চাপ বাড়তে পারে। অন্যদিকে অনেক বিশ্লেষক মনে করেন নির্বাচিত সরকারগুলোর স্থায়িত্ব শেষ পর্যন্ত সংবিধান, রাজনৈতিক সমঝোতা ও জনসমর্থনের উপর নির্ভর করে। 2 নম্বরে অর্থনীতি ও জনমত। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারে না। তবে রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতিবিদ ও পর্যবেক্ষকদের বিভিন্ন মতামত রয়েছে। বর্তমান সময়ে দেশের অর্থনীতি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। কেউ বলছেন অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, আবার কেউ বলছেন মূল্যস্ফীতি ও কর্মসংস্থান, বিনিয়োগের মতো বিষয়গুলো এখন বড় চ্যালেঞ্জ। বিভিন্ন বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের বিভিন্ন শিল্প, কলকারখানা, গার্মেন্টস ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে অর্থনৈতিক পরিস্থিতি অবনতি ঘটছে। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন ধরনের রাজনৈতিক আলোচনা রয়েছে। কিছু বিশ্লেষক মনে করেন তিনি ভবিষ্যৎ আবার সক্রিয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করবেন। অন্যদিকে অনেক বিশ্লেষকের মতে রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে আইনি প্রক্রিয়া, দলীয় কৌশল, জনসমর্থন এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির উপর। তিনি কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলার সুযোগ নেই। বিভিন্ন মহলের মতামত রয়েছে। স্বয়ং শেখ হাসিনা কিছুদিন পরে পরে অডিও বার্তায় ভারত থেকে তিনি দেশে খুব শীঘ্রই ফিরছেন, এরকম সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন অবনতির দিকে। শেখ হাসিনা যদি ফিরবে একমাত্র কারণ হবে বিএনপি এবং জামাতের দেশ পরিচালনার যে দুর্বলতা আছে সেগুলোর প্রেক্ষিতে। যদি দেশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলে, জনগণ অবশ্যই বিএনপি এবং জামাতের দিকে ঝুঁকে থাকবে। তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবে, কীভাবে ফিরবে তা নিয়ে পরবর্তীতে আলোচনা দেখা যাবে। কিন্তু যদি রাজনীতির অবনতি ঘটে, তাহলে আরেকটি রাজনীতির পরাশক্তি নিশ্চয়ই আসবে। সেই রাজনীতিটি সম্ভাব্য রাজনীতির দলটি হলো আওয়ামী লীগ। প্রিয় বন্ধুরা, আগামী কয়েক বছরে কি হতে পারে? বিভিন্ন পর্যবেক্ষক কয়েকটি সম্ভাবনার কথা বললেন। প্রথম সম্ভাবনা হলো সরকার তার মেয়াদ সফলভাবে সম্পন্ন করতে পারে যদি রাজনৈতিক স্থিতিশীলতায় বজায় থাকে এবং জনগণের আস্থা ধরে রাখতে সক্ষম হয়। দ্বিতীয় সম্ভাবনা হলো বিরোধী দলগুলো আরও শক্তিশালী রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে পারে যদি তারা জনসমর্থন বৃদ্ধি করতে পারে। তৃতীয় সম্ভাবনা হলো রাজনৈতিক সংলাপ, সমঝোতা বা নতুন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা সামনে আসতে পারে যদি রাজনৈতিক পরিস্থিতি সে ধরনের প্রয়োজন তৈরি করে। এই সম্ভাব্য দৃশ্যপট কোনটি বাস্তবে ঘটবে তা ভবিষ্যতের রাজনৈতিক ঘটনা প্রবাহ, সাংবিধানিক প্রক্রিয়া এবং জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। বিরোধী রাজনীতির ভূমিকা। বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। রাজনীতি বিশ্লেষকদের একাংশ মনে করেন একটি কার্যকর বিরোধী দলের সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করে। সংসদ, জনসভা, গণমাধ্যম এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিরোধী দল জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করে।
অন্যদিকে অনেক বিশ্লেষক মনে করেন যে শুধু সরকারের সমালোচনা করলে জনসমর্থন পাওয়া যায় না। জনগণ এখন উন্নয়ন, কর্মসংস্থান, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো বাস্তব বিষয়ে স্পষ্ট পরিকল্পনা দেখতে চায়। এই কারণে আগামী দিনে রাজনীতি, সরকার ও বিরোধী উভয় পক্ষের জন্য জনগণের আস্থা অর্জন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত। জনমত কি বদলাচ্ছে? বাংলাদেশের রাজনীতির জনমত সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু পর্যবেক্ষক মনে করেন অর্থনৈতিক, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, শিক্ষা, আইন শৃঙ্খলা মতো বিষয়গুলো জনগণের রাজনৈতিক মনোভাবকে প্রভাবিত করে। আবার অন্য পর্যবেক্ষকদের মতে রাজনৈতিক সমর্থন শুধু বিষয়ের উপর নির্ভর করে। রাজনৈতিক সমর্থন শুধু এসব বিষয়ের উপর নির্ভর করে না, নেতৃত্ব, দলীয় সংগঠন, স্থানীয় রাজনীতি এবং নির্বাচনী পরিবেশও বড় ভূমিকা রাখে। সামনে কি সম্ভাবনা থাকতে পারে? সরকার যদি অর্থনৈতিক, প্রশাসন ও জনসেবার ক্ষেত্রে ইতিবাচক ফল দেখাতে পারে তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকতে পারে। দ্বিতীয়, বিরোধী দল যদি জনগণের আস্থা, গ্রহণযোগ্য বিকল্প কর্মসূচি তুলে ধরতে পারে তাহলে রাজনৈতিক প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। তৃতীয়ত, দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকাংশ নির্ভর করবে ভবিষ্যতের রাজনৈতিক সংলাপ, নির্বাচন, সাংবিধানিক প্রক্রিয়া এবং জনগণের সিদ্ধান্তের উপর। শেখ হাসিনার রাজনীতি ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা রয়েছে। কেউ মনে করেন তিনি ভবিষ্যতে আবার সক্রিয় রাজনৈতিক ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে অনেক দল মনে করেন রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে আইনি প্রক্রিয়া, দলীয় সিদ্ধান্ত, রাজনৈতিক পরিবেশ এবং জনসমর্থনের উপর। তাই এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভাবনা নয়। বিভিন্ন মত ও বিশ্লেষণ থাকলেও ভবিষ্যৎ শেষ পর্যন্ত বাস্তব ঘটনার প্রবাহের উপর নির্ভর করে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটি দল, সে দলটি আওয়ামী লীগ। আওয়ামী লীগের জনসমর্থন বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন 6 কোটির মতো। যদি 6 কোটি মানুষ সেই আওয়ামী লীগের রাজনীতি সামনে এগিয়ে নিয়ে যায় তাহলে সম্ভাবনা খুবই বেশি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন। যদি এই দলের মধ্যে সংস্কার এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের রদবদল না ঘটে তাহলে এই দলটির ভবিষ্যৎ কী হতে পারে একমাত্র সময়ে বলে দিবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।